السلام عليكم ورحمة الله وبركاته. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. সকলে তাওবার নিয়তে ইস্তেগফার করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিnu বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন sayyi'ati a'malina man yahdihillahu fala مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأن سيدنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محمد شرف الشريف اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا. আমার ভাইরা কোন নবীর উপরে দুরূদ শরীফ পড়েছি একটু মন খুলে যদি একটু চিন্তা করি, হাসরের ময়দানের মধ্যে সকল উম্মত সকল নবী যখন নাফসি নাফসি করবে, একমাত্র আমার নবীজি বলবেন উম্মতি উম্মতি, জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য নবীজির প্রেম ও ভালোবাসা মুহাব্বত অন্তরের মধ্যে পোষণ করে মুহাব্বতে উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। উপস্থিত পবিত্র জুমা দিবসে আজকে এই চারপাক জামে মসজিদে সমবেত সম্মানিত মুসলিম কেরাম, আমি সকলের খেদমতে সালাম আরজ করছি। আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিশান পূর্ণ পবিত্র বর্ণনাতীত সুন্দর দরবারে লাখো কোটি তার চেয়ে বেশি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পেছনে ফেলে আল্লাহর এই মসজিদে আসা বসা দুটার কথা আমাকে বলার আপনাদেরকে শোনার তৌফিক সুযোগ প্রদান করেছে
করেছেন, সেজন্য উচ্চ আওয়াজে মহব্বতে রমজান ভাষায় শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করেছেন, সেজন্য আমরা আজকে এই জুমার মসজিদে আসতে পেরেছি, বসতে পেরেছি, ঠিক কিনা বলেন? আজকে 2 রবিউল আউয়াল 1446 হিজরি, 6 সেপ্টেম্বর 2024 এবং 22 ভাদ্র 1431 বঙ্গাব্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে এই রবিউল আউয়ালের প্রথম জুমায় মসজিদে আসার, বসার সুযোগ তৌফিক দিয়েছেন। সেজন্য উচ্চ আওয়াজে আরেকবার বলে ফেলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, আমরা প্রত্যেকটি জুমায় এক একটি বিষয়কে কেন্দ্র করে আলোচনা করার চেষ্টা করি। আমরা আজকেও তার ব্যতিক্রম নয়। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে হযরত ঈসা নবী, যিনি ছিলেন নবী এবং রাসূল। ঈসা নবী থেকে আমাদের নবীজি আগ পর্যন্ত মাঝখানে ছিল 500 বছর। কয়শো বছর? 500 বছর। অর্থাৎ ঈসা নবীকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে তুলে নিয়ে গিয়েছেন ওনার একটা দোয়ার কারণে। উনি বলেছেন, আল্লাহ, আমি চাই আমি শেষ নবীর উম্মত হয়ে আরেকবার এই দুনিয়াতে আসবো। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যখন কিয়ামত সন্নিকটে হয়ে যাবে, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসবেন, যিনি হবেন আমার নবীর আওলাদ। বলে বলুন সুবহানাল্লাহ। তো ইমাম মাহদী যখন আসবেন, একই সময়ে আপনার হযরত ঈসা নবী আবার আসবেন, কিন্তু নবী হয়ে না, কি হয়ে আসবেন? উম্মতের, আমাদের নবীর উম্মত হয়ে। তো ঈসা নবীর এই দোয়াকে আল্লাহ কবুল করেছেন, সেজন্য কোরআনে এসেছে ওয়ামা আযালুহু, অর্থাৎ ওনাকে মারার জন্য একটা গ্রুপ এসেছিল, কিন্তু তাকে মারতে পারে। কারণ হচ্ছে যে কোনো একজন নবী, তিনি নবী কার? কথা বলেন না, কার নবী? নবীকে আমরা বানিয়েছি না আল্লাহ? রাসূল যিনি, ওনাকে রাসূল বানিয়েছেন কে? এখন নবী বা রাসূল যদি কেউ হত্যার শিকার হয়, শহীদের শিকার হয়, তাহলে সর্বশেষ এই ইলজামটা, এই দোষটা আল্লাহর উপরে যাবে। বলে বলুন নাউযুবিল্লাহ। সেজন্য হযরত আদম থেকে শুরু করে আমার দয়ার নবীজি পর্যন্ত কোন নবীকে কোন কাফের মুশরিক মারতে পারে? কারণ তারা হচ্ছে নবী কার? কথা বলেন না, কার? রাসূল কার? আল্লাহ। সম্মানিত হাজিরিন, তো ঈসা নবীকে আল্লাহ যখন তুলে নিয়ে গেলেন, তারপর থেকে আমাদের নবীর আসার আগ পর্যন্ত প্রায় 500 বছর, যেটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়, সেখানে আরো ভাগ রয়েছে, সময়গুলোকে বিভিন্ন স্টেপে ভাগ করা হয়েছে। আজকে আমরা রাহমাতুল্লিল আলামিন নবীর শুভ আগমনের পূর্বে এই দুনিয়া কি অবস্থা ছিল সেই বিষয়ে সামান্য আলোকপাত করব। সকলে বলে ইনশাআল্লাহ। সকলে কোরআন তেলাওয়াতের উদ্দেশ্যে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমার ভাইরা, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সূরা আহজাব, প্রসিদ্ধ সূরা, সূরা আহজাবের মধ্যে আপনার কি অবস্থা ছিল সেই আইয়ামে জাহিলিয়াতের সেই আলোচনা তিনি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইয়ামে জাহিলিয়াতের কি অবস্থা ছিল, কি পরিবেশ ছিল, সেটা একটু টাচ দিয়েছেন, ইশারা দিয়েছেন। কোরআনুল কারীমের সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, এই আয়াত আল্লাহর নবীজি তার আহলে বাইত যারা রয়েছেন, তার পরিবার সদস্য যারা রয়েছেন, উম্মাহাতুল মুমিনিন যারা রয়েছেন, তার
তাদেরকে মুখাতিব করে বলা হয়েছে, তাদেরকে উদ্দেশ্য করে বলা হয়েছে। কিন্তু এই আয়াতের হুকুম হচ্ছে আম, অর্থাৎ সাধারণ, অর্থাৎ যত মুসলমান, যত ইমানদার রয়েছে সবাই উপরে এই আয়াতের হুকুম পালিত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আর তোমরা ঘরের মধ্যে বসবাস করো, ওয়ালা তাবাররাজনা, আর তোমরা বের হইও না, তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যেভাবে জাহিলরা, যেভাবে অজ্ঞতার যুগের মধ্যে মহিলারা ঘর থেকে বের হয়ে যেত সেভাবে তোমরা ঘর থেকে বের হইও না। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা কেমন অবস্থা ছিল, কেমন অবস্থা ছিল আইয়ামে জাহিলিয়াতের মধ্যে। আমরা যদি সেই বিষয়ে একটু ধারণা নিতে যাই শরীরের মধ্যে শিহর চলে আসবে। এই সময়ের মধ্যে মানুষের কোনো অধিকার ছিল না, মেয়েদের মাদের কোনো অধিকার ছিল না, সমস্ত জায়গায় ব্যভিচার ছিল। যেখানে মানুষের কোনো অধিকার ছিল না, মানুষ গাছের পূজা করত, মাছের পূজা করত, দুনিয়ার মধ্যে এক আল্লাহকে চিনতে পারে নাই। সেই সময়কে আমার আল্লাহর দয়াল নবীজি আইয়ামে জাহিলিয়াত বলে গিয়েছেন। সেই সময়কে কোরআনের মধ্যে আইয়ামে জাহিলিয়াত বলেছেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা দুনিয়ার মানুষকে বলে দিয়েছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, সারা দুনিয়ায় যত মহিলা রয়েছে, যত মা রয়েছে, সমস্ত মা মহিলাদেরকে উদ্দেশ্য করে বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, ওয়ালা তাবাররাজনা, আর তোমরা শরীরকে প্রদর্শন করো না, তোমরা তোমাদের রূপকে মানুষকে দেখাইও না, তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যেভাবে আইয়ামে জাহিলিয়াতের মধ্যে মহিলারা তাদের শরীরকে মানুষকে দেখাইতো, তোমরা সেভাবে তোমাদের শরীরকে দেখাইও না। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা কেমন ভাবে দেখাইতো, স্বামী তার স্ত্রীকে যেখানে মন চায় সেখানে অন্য পুরুষের সাথে দিয়ে দিত। কেমন অবস্থা হতো, বাবা যিনি তার ঘরের মধ্যে যদি কন্যা সন্তান জন্ম নিত, সাথে সাথে সেই কন্যা সন্তানকে মাটির মধ্যে পুঁতে ফেলা হতো। একটা হোক দুইটা হোক, যতটা কন্যা সন্তান হতো দেরি করা হতো না, সাথে সাথে মাটির মধ্যে পুঁতে ফেলা হতো। কেমন আইয়ামে জাহিলিয়াত ছিল আমার ভাইরা। মানুষ এক আল্লাহকে চিনত না, তাওহীদে বিশ্বাসী ছিল না, ঈসা নবীর ধর্মের উপরে ছিল না। তারা যে জিনিসটার পাওয়ার দেখতো সেই জিনিসটা তারা পূজা শুরু করত। তারা সূর্যের পূজা করত, কেননা সূর্য আলো দিত। তারা বিভিন্ন গাছের পূজা করত, কেননা গাছ তাদেরকে বিভিন্ন উপকার দিত। সেজন্য আমার ভাইরা, আমার দয়াল আল্লাহ ঘোষণা করে দিলেন আইয়ামে জাহিলিয়াতে যেভাবে চলেছে সেভাবে এই দুনিয়ার মধ্যে মুসলমানরা চলতে পারবে। কথা বলেন না, চলতে পারবে? আইয়ামে জাহিলিয়াতের মধ্যে ব্যভিচার করা হতো, সেখানে বিবাহ বহির্ভূত সম্পর্ক করা হতো। আমার ভাইরা, সেজন্য আমার আল্লাহ এক কথাই বলে দিলেন যে আইয়ামে জাহিলিয়াত যেমন চলেছে সেভাবে কিন্তু মুসলমানদের জীবন প্রণালী, জীবন যে ব্যবস্থা সেভাবে চালানো যাবে। কথা বলেন না, যাবে? আমার ভাইরা, মহিলাদেরকে, মেয়েদেরকে বিবাহ বহির্ভূত সম্পর্কের সুযোগ ছিল। যে যাকে চাইতো তাকে নিয়ে নির্বিচারে অন্ধকার ঘরের মধ্যে চলে যাইত, জীবনের শারীরিক মানসিক ক্ষুধা মিটাইত। কিন্তু ইসলামের মধ্যে কোন পুরুষ যখন কোন মহিলাকে স্পর্শ করতে যাবে, অর্থাৎ তার সিস্টেম হচ্ছে বিবাহ। আইয়ামে জাহিলিয়াতের মধ্যে একজন পুরুষ চাইলে যে কোনো একজন মহিলাকে অন্ধকার ঘরের মধ্যে নিতে পারত। আমার আল্লাহ ঘোষণা দিলেন এটা হচ্ছে হারাম, এটা যিনি মুসলমান তার জন্য জায়েজ নাই। অতএব কোন পুরুষ যদি কোনো মহিলাকে স্পর্শ করতে চায়, অর্থাৎ কোন মহিলার সাথে যদি সম্পর্ক করতে চায়, ইসলামে তার নাম দিয়েছেন বিবাহ। তার নাম কি? কথা বলেন, নাম কি? তার নাম হচ্ছে বিবাহ। আমার আল্লাহ বলেছেন তোমরা আইয়ামে জাহিলিয়াতের মতো হয়ো না। আমার ভাইরা, আপনারা সবাই বলেন আমাদের এই সমাজের মধ্যে এখনো আইয়ামে জাহিলিয়াত যেরকম ভাবে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, বর্তমানেও আমাদের সমাজে আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? আমার ভাইরা, কয়েকদিন আগে একটা ভিডিও
মহিলা সে কান্দা অবস্থায়, কন্দনরত অবস্থায় সে বলল যে অমুক একজন পুরুষ, এমন একজন ছেলে, মহিলা থেকে ছেলের বয়স কম, কিন্তু ছেলে আপনার পরিচিত মানুষ ছিল, ছেলের সাথে সম্পর্ক হলো, ছেলে বিবাহ করবে সেই লালস দেখাইলো, সেভাবে সেই ছেলের প্রতি মহিলা আকৃষ্ট হয়ে গেল। সেই মহিলা আকৃষ্ট হয়ে তার থেকে কম বয়সের ছেলের সাথে নাউযুবিল্লাহ বিবাহ ছাড়া একই ঘরে 3 বছর থেকেছেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। আরেকটু জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আইয়ামে জাহিলিয়াত আমাদের এই সমাজে আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? এই সমাজে কি আইয়ামে জাহিলিয়াতকে আর থাকতে সুযোগ দেওয়া যাবে? কথা বলেন যাবে? আমার ভাইয়েরা, এভাবে বিভিন্ন হোটেলের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে হারাম কাজ হচ্ছে। আইয়ামে জাহিলিয়াতে আরেকটা কাজ হইল, সেটা হলো আপনার কোন স্বামী যদি চায়, কোন স্বামী যদি চায় তার স্ত্রীকে, যে আমার স্ত্রী তো আছে, কিন্তু আমার স্ত্রী যদি আমার সাথে একই ঘরে থাকে তাহলে কি সন্তান হবে জানি না, সন্তান কি শক্তিশালী হবে না কোন কি হবে। সেই জন্য সেই জমানার যারা শক্তিশালী ছিল তাদেরকে স্বামী ইচ্ছাকৃতভাবে স্ত্রীকে তাদের নিকটে পাঠাইতো। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার মেয়েরা 7 থেকে 10 জন সর্বোচ্চ পুরুষ, যেহেতু কোনো বিবাহের ব্যবস্থা ছিল না, 7 থেকে 10 জন পুরুষ একসাথে একটা মহিলার সাথে রাত কাটাবে। পরবর্তী যখন সেই মহিলার বাচ্চা প্রসব হয়, এখন এটা কার বাবা বুঝার কোন উপায় আছে? কথা কন না, আছে? 7 থেকে 10 জন পুরুষ যখন একটা মহিলার সাথে অন্ধকার রাত্রিকা যাপন করে, তখন এটা কার সন্তান? এটা কোনো বোঝার উপায় নাই। সেজন্য যখন সন্তান সেই মহিলার ঘরে কনিষ্ঠ হতো, সেই সমাজের যিনি সমাজপতি ছিলেন, সেই সমাজের যিনি মুরব্বী ছিলেন, সভাপতি ছিলেন, তিনি নির্ধারণ করে দিতেন, বলে অমুকের এই 7 জনের মধ্য থেকে উনি যাকে চাইতেন একজনকে ধরে বলতেন, এই সন্তান তোমার বাবা, এই মহিলার সাথে তুমি ঘর করো। জয় বলুন নাউযুবিল্লাহ। এটা কার সন্তান? এটা কোন বোঝার কোন সিস্টেম আছে? তখন কোন সিস্টেম ছিল? তখন কোনো সিস্টেম ছিল না, কিন্তু এভাবে সমাজ ব্যবস্থা হতো। আমার ভাইরা, সবচেয়ে মোটা দাগের কথা হলো, সবচেয়ে বেশি ব্যভিচার হতো, সবচেয়ে বেশি জারজ সন্তান যেই সমাজে জন্ম নিয়েছে পৃথিবীর ইতিহাসে, দা এজ অফ ইগনোরেন্স, অর্থাৎ যেটাকে অন্ধকার যুগ বলা হতো, রাহমাতুল লিল আলামিন নবীজির শুভ আগমনের পূর্বে, তখন এই সমাজে ছিল, অর্থাৎ সবচেয়ে বেশি ছিল জারজ সন্তান। কি সন্তান? আল্লাহ এই সকল বিষয় থেকে আমাদের সমাজকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। আমার ভাইরা, আইয়ামে জাহিলিয়াতের মধ্যে দুনিয়ার কোনো খারাপ কাজ বাকি নাই যে হয় নাই। দুনিয়ার কোনো খারাপ কাজ নাই যে আইয়ামে জাহিলিয়াতের মধ্যে হয় নাই। মনে করেন একটা মুরগি ডিম দিয়েছে রাস্তার মধ্যে, যখন মুরগি ডিম দিয়েছে, এক পক্ষ বলল মুরগিটা ডিম দেওয়ার পরে মুরগিটা একটু দূরে চলে গিয়েছে, মনে করেন। এখন এই মুরগির ডিম দিয়ে ঝগড়া শুরু হলো। এক গোষ্ঠী বলল এই ডিম হচ্ছে আমাদের মুরগির, অমুকের মুরগির। আরেক গোষ্ঠী বলল এই ডিম হচ্ছে আমাদের মুরগির। অর্থাৎ একটা ছোট্ট বিষয়কে কেন্দ্র করে তাদের মধ্যে খুব গোষ্ঠীর বা বংশের একটা বড় সেই সময়ে আপনার লাঠিয়াল বাহিনী ছিল। অর্থাৎ কোন গোত্রের কোন গোষ্ঠীর যদি একটা মানুষ কোনো কারণে আক্রান্ত হয়, সমস্ত গোষ্ঠীর লোকেরা আপনার বল্লম নিয়ে, আপনার দা নিয়ে, রামদা নিয়ে তারা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে। ধরে বলুন নাউযুবিল্লাহ। কিন্তু বিষয় একটা ডিম। কয়টা ডিম? কথা বলেন না, কয়টা ডিম? একটা ডিম।
এই ডিমের মালিককে, এই ডিমের মালিকানা নিয়ে এই যুদ্ধ শুরু হয়ে গেল। আমার ভাইরা, সিম্পল একটা বিষয়, বর্তমান বাজারের মধ্যে 13 থেকে 14 টাকা একটা ডিম, কিন্তু এই একটা ডিম কে মালিক এই ডিমের? কারণ মুরগি তো ডিম ছেড়ে দিয়ে সে দূরে চলে গেছে। এখন মুরগির তো আর জবান নাই যে আপনাকে আমাকে বলবে যে আমি অমুকের মুরগির ডিম, বলার কোনো সুযোগ আছে? নাই। আমার ভাইরা, এরকম ভাবে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গোত্রে গোত্রে গোষ্ঠীর মধ্যে এত বড় ঝগড়া লাগতো। এক একটা ঝগড়া হাজার হাজার শত বছর পর্যন্ত লেগে থাকতো। জোরে বলুন নাউযুবিল্লাহ। অর্থাৎ একটা ডিম নিয়ে, একটা মুরগি নিয়ে এই ঝগড়াটা শুরু হলো। এখন এই ঝগড়া যে শুরু হলো দুই গোত্রের মধ্যে, দুই বংশের মধ্যে, এই বংশের মধ্যে এই ঝগড়া চলতেই থাকে। এই বংশ অন্য বংশকে দেখতে পারে না, অন্য বংশ এই বংশকে দেখতে পারে না। অর্থাৎ 24 ঘন্টা তাদের মধ্যে একটা যুদ্ধের ভাব ও আপনার প্রতিশোধ নেওয়ার ভাব। এভাবে কি কোনো সমাজ চলতে পারে? কথা বলেন, চলতে পারে? কোন সমাজ, কোন মানুষ চলতে পারে না। আপনার মধ্যে যদি সারাক্ষণ যদি আপনার যিনি শত্রু তার থেকে আপনি প্রতিশোধ নেওয়ার চিন্তা করেন, তাহলে আপনি বলেন যিনি এই চিন্তা করবেন তিনি কোনোদিন সুস্থ থাকতে পারবেন? তিনি কিন্তু সুস্থ থাকতে পারবে না, কারণ তার তো সবসময় এই টেনশন করবে, এই টেনশনে তিনি অসুস্থ হয়ে যাবেন। আমার ভাইরা, আইয়ামে জাহিলিয়াতের অবস্থাটা এমন ছিল। সর্বশেষ আইয়ামে জাহিলিয়াতের মধ্যে রাহমাতুল লিল আলামিন আসলেন। জাহিলিয়াতের সময় চলে গেল। আমার ভাইরা, আইয়ামে জাহিলিয়াতের একটা উদাহরণ আপনাদের সামনে দিতে চাই। রাহমাতুল লিল আলামিন নবীজি, আমার দয়াল নবীজি, একদিন তিনি মসজিদে নববীতে বা কোনো এক জায়গাতে তিনি বসে আছেন। সাহাবায়ে কেরামের সাথে তিনি কথা বলছেন। কথা বলার প্রসঙ্গে আল্লাহর নবীজি রাহমাতুল লিল আলামিনের সাথে একজন মানুষ, মানে একজন সাহাবী, যিনি আগে কাফের ছিলেন পরে মুসলমান হয়েছেন, তিনি আইয়ামে জাহিলিয়াতে কি খারাপ কাজ করেছেন রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে সেটা তিনি বর্ণনা করতে যাচ্ছেন। কেউ কেউ বলেন ওর নাম ছিল কায়েব বিন কাসিম, কেউ কেউ বলেন ওর নাম ছিল দাহিয়াতুল কলবি। উনি একদিন রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ামে জাহিলিয়াতে আমি এমন কাজ করেছি যেই কাজ করার কারণে আমার মন খারাপ। আমি জানি না আমি মাপ পাবো কিনা আল্লাহর দরবার থেকে। রাহমাতুল লিল আলামিন বলেছেন, কি হয়েছে, তুমি কি করেছো? নবীজি বললেন, ও আমার সাহাবী, তুমি আমাকে জানাও তুমি কি করেছো। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 8টা কন্যা সন্তান ছিল। আমি 8টা কন্যা সন্তানকে আমার নিজ হাতে মাটির মধ্যে আমি তাদেরকে দাফন করেছি, অর্থাৎ জিন্দা থাকা অবস্থায় দাফন করেছি। ধরে বলুন নাউযুবিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি না আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা। আইয়ামে জাহিলিয়াতে যে সময়ের মধ্যে মেয়েদেরকে জন্ম নেওয়ার সাথে সাথেই মাটিতে পতিতকরণ করা হতো, বালি দিয়ে তাদেরকে জিন্দা কবর দেওয়া হতো, জীবিতভাবে তাদেরকে মেরে ফেলা হতো। সেই অবস্থায় আমি আমার 8টা কন্যা সন্তানকে গর্ত করে মাটির মধ্যে রেখে ওপর দিয়ে বালু চাপা দিয়ে হত্যা করেছি। ধরে বলুন নাউযুবিল্লাহ। রাহমাতুল লিল আলামিন বলল, বলো কি তুমি তোমার 8টা কন্যা সন্তানকে তুমি মাটি চাপা দিয়েছো, তোমার মধ্যে কি একটু মায়া দয়া কাজে লাগে নাই? ও আমার সাহাবী, আমাকে একটু জানাও তোমার মধ্যে কি কোনো দয়া কাজে লাগে নাই? তার জন্য কি তোমার কোনো দয়া আসে নাই? সেই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা মেয়ের জন্য একটু দয়া এসেছিল। বলে, কি দয়া এসেছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন মেয়েটাকে আমি গর্ত করে গর্তের মধ্যে রাখলাম, মেয়েটাকে যখন আমি গর্তের মধ্যে রাখলাম, চারিদিক দিয়ে যখন একটু 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 আমি বালি দিতে লাগলাম, তখন আমার দাড়ির মধ্যে কিছু বালু লেগেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েটা আমাকে বলা শুরু করলো, আব্বা, আপনার দাড়ির মধ্যে বালু লেগেছে। মেয়েটা নিজের হাতে আমার
দাড়ির মধ্যে যে বালু লেগেছে সেই বালুগুলা পরিষ্কার করে দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মায়া লাগে নাই। আমাদের সমাজের নিয়ম ছিল মেয়েদেরকে গর্ত করে মাটির বালির মধ্যে চাপিয়ে দিতে, চাপ দিয়ে মারতে হবে। সেই মেয়েটা যখন আমার দাড়ির মধ্য থেকে বালুগুলো পরিষ্কার করলো, আমার অন্তরের মধ্যে আমার এই মেয়ের জন্য মায়া চলে আসলো, দয়া চলে আসলো। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, চোখ বন্ধ করে বালি দিয়ে সেই মেয়েকে আমি মেরে চলে এসেছি, কিন্তু পরবর্তীতে এই মেয়ের জন্য আমার অনেক বেশি খারাপ লেগেছিল। আল্লাহ রাসূল বলেছেন, আর কি কোনো কাহিনী নাই মেয়েদের সাথে তোমার? 8টা মেয়েকে তুমি জীবিত অবস্থায় মাটির মধ্যে তুমি কবর দিয়েছো। তারপরে সেই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আরেকটা মেয়ে, এটা এত বেশি সুন্দর ছিল, আমার 8টা মেয়ের মধ্যে এই মেয়ের মতো আর সুন্দর কোনো মেয়ে ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর ছিল মেয়েটা, মেয়েটাকে দেখলে আমার অন্তরের মধ্যে মায়া লাগতো। মেয়েটাকে যে কেউ যখন দেখবে, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো পাপী মানুষ, যদি কোনো খারাপ মানুষ যার অন্তরের মধ্যে কোনো মহব্বত নাই, সেই যদি আমার মেয়েটাকে দেখবে, তার অন্তরের মধ্যে মেয়েটার জন্য ভালোবাসা, মায়া চলে আসবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটাকে যখন আমি নিয়ে গেলাম মাটি চাপা দেওয়ার জন্য, আমি গর্ত করলাম। গর্ত করার পরে যখন আমি মেয়েটাকে গর্তের মধ্যে রাখলাম, বালি দেওয়া শুরু করব, এমন সময় আমার মেয়েটা আমাকে জিজ্ঞেস করলো, আব্বু, আমার জন্য কি আপনার কোনো মায়া লাগে না? ও আব্বু, আমি কোন অন্যায় করেছি, আমি কোন পাপ করেছি যেই কারণে আপনি আমাকে মাটির মধ্যে দাফন করতেছেন জিন্দা অবস্থায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মেয়েটার দিকে আমি তাকায়া কথা বলতে পারতাম না, এত সুন্দর ছিল। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমাদের এখানে কোনো হুকুম ছিল এরকম যে মেয়ে সন্তান হলেও মাটির মধ্যে দাফন করতে হবে। আমাদের এই নিয়ম ছিল, আমি এর বাইরে যেতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার এই মেয়েটার জন্য আমার অনেক বেশি কষ্ট লেগেছে। আমার মেয়েরা রাহমাতুল লিল আলামিন যখন এই দুই মেয়ের কাহিনী শুনলেন, সেই সাহাবী থেকে কায়েব বিন কাসেম থেকে বা দাহিয়াতুল কলবি থেকে রাহমাতুল লিল আলামিন কাঁদতে কাঁদতে সমস্ত সাহাবায়ে কেরাম একাকার হয়ে গিয়েছিলেন। এটা ছিল আইয়ামে জাহিলিয়াতের অবস্থা। সেই আইয়ামে জাহিলিয়াতের এমন অবস্থার মধ্যে যখন কারো কোনো অধিকার ছিল না, অর্থাৎ প্রত্যেক ব্যক্তি নিজেকে স্বাধীন মনে করত, অর্থাৎ যে যার মন চাইতো সেভাবে সে কাজ করত। আমি যখন কাজ করতে যাব, খেয়াল রাখতে হবে অন্যের স্বাধীনতা নষ্ট হয় কিনা। তখন নিজেকে প্রত্যেকে স্বাধীন ভাবত, নিজেকে স্বাধীন ভাবার কারণে অন্যের স্বাধীনতা খর্ব করে হলো, অন্যের স্বাধীনতা নষ্ট করে হলো মানুষ সমাজের মধ্যে তার অধিকারকে প্রতিষ্ঠা করত। সেই সময়ে রাহমাতুল লিল আলামিন এই জমিনে শুভ আগমন করেছেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। আমার ভাইরা, আমাদের এই সমাজের মধ্যে বিভিন্ন মহিলাদের বিভিন্ন সংস্থা সংগঠন রয়েছে, তারা বলতে চায় যে ইসলাম, তারা বলতে চায় যে কোরআন নাকি মেয়েদেরকে, মহিলাদেরকে ক্ষমতা দেয় নাই। আমার ভাইরা, আপনারা বলুন, এই পৃথিবীর মধ্যে যত মনীষী, যত পণ্ডিত, যত ব্যক্তি রয়েছে, রাহমাতুল লিল আলামিন দয়াল নবীজি, নূর নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই দুনিয়াতে শুধু আগমন করেন, মেয়েদের পরিপূর্ণ অধিকার দেন। মেয়েদেরকে জীবিতভাবে আপনার কবর দেওয়া যাবে না, মেয়েদেরকে বাবার সম্পত্তি দিতে হবে, স্বামীর সম্পত্তি দিতে হবে। আপনারাই এবার বলুন, ইসলাম কি মেয়েদেরকে, মেয়েদের সম্মান বাড়িয়েছে না কমিয়েছে? আরেকটু মহব্বতে বলেন, ইসলাম মেয়েদের সম্মান বাড়িয়েছে না কমিয়েছে? অতএব যদি এখন কেউ দাবি করতে চায় যে ইসলাম মেয়েদের সম্মান কমিয়েছে, তাদেরকে বুঝতে হবে, তাদেরকে বলতে হবে তাদের কোনো পড়াশোনা থাকলে এটা কেউ বলতে পারবে? পড়াশোনা থাকলে এই কথা কেউ বলতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর নবীজি শুভ আগমন করবেন এর কয়েক বছর আগে, যেটা আরবের মধ্যে যে সূরা ফিল নাযিল হয়েছে, যে প্রেক্ষাপটে, আমার ভাইরা, আইয়ামে জাহিলিয়াতের সর্বশেষ অধ্যায় ছিল হাবশার বংশদূত, অর্থাৎ হাবশার একজন
জন্মসূত্রে হাবশার মালিক, হাবশার নাগরিক। হাবশা মানে হচ্ছে বর্তমান ইথিওপিয়া। ইথিওপিয়ার জন্মে সূত্রে একজন নাগরিক। তিনি বিভিন্ন নানা প্রেক্ষাপটের কারণে বর্তমান ইয়েমেন যে দেশ আছে সেই ইয়েমেনের গভর্নর নিযুক্ত হন। গভর্নর নিযুক্ত হওয়ার পরে তিনি সমস্ত কিছু তার, যার নাম ছিল আব্রাহা। আব্রাহা যখন ইয়েমেনের গভর্নর নিযুক্ত হন, সে চাইল তার পুরা ইয়েমেন তার নিয়ন্ত্রণে চলে আসুক। সেই সময় কিন্তু মানুষ ইয়েমেন থেকে কাবার দিকে, মক্কার দিকে যাইতো, কারণ কিন্তু মানুষ তাওহীদের উপরে ছিল। তারা এক আল্লাহকে বিশ্বাস করত। যেহেতু সেই সময় কোনো নবী ছিল না, আপনারা দেখলেন যে ইয়েমেনের কিন্তু মানুষ পূজা, আপনার ইবাদত করার জন্য কাবা শরীফের দিকে যাচ্ছে। তার ভিতরে একটা ঘৃণা চলে আসলো কাবা শরীফের দিকে, যে এটা কেমন কথা যে আমি হচ্ছি ইয়েমেনের গভর্নর, অর্থাৎ পুরো ইয়েমেন আমার কথায় চলবে, এরকম আমাদের সমাজে মানুষ আছে কি নাই? অর্থাৎ আমি এই এলাকার এই দায়িত্বে আছি, পুরো এলাকা আমার কথায় চলবে, এরকম মানুষ নাই? আছে। উনিও এরকম চিন্তা করলো যে পুরা ইয়েমেন আমার কথায় চলবে, আমার সাজেশনে, আমার নেতৃত্বে পুরা ইয়েমেন চলবে। তিনি কাবা শরীফকে মন থেকে ঘৃণা করতে লাগলেন, কারণ ইয়েমেনের মানুষ কাবা শরীফে চলে যাচ্ছে বিভিন্ন সময়, হজের সময় বা কাবা শরীফ তাওয়াফ করার জন্য। তখন রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ায় আসেন নাই। আমার ভাইরা আব্রাহাম, তিনি ইয়েমেনের বর্তমান রাজধানী সানাআতে কাবা শরীফের আদলে একটা ঘর তৈরি করলেন। ঘর তৈরি করে মানুষকে আহ্বান করলেন, তোমরা এই কাবার মধ্যে আসো, এখানে এসে তাওয়াফ করো। আমার ভাইরা বলেন, বাইতুল্লাহ যেই কাবা আর ইয়েমেনের যেই কাবা, দুই কাবা কি এক কাবা? কথা বলেন, এক কাবা না। একটা হচ্ছে আল্লাহর ঘর, আল্লাহর ঘর, যেটা আল্লাহর হুকুমে বিভিন্ন নবী, বিভিন্ন ব্যক্তি আল্লাহর হুকুমে নির্মাণ করেছে। হুকুম কার? কথা বলেন না, হুকুম কার? আল্লাহর হুকুম। সেদিকে যখন আমার ভাইরা আব্রাহা যে কাবা ঘরের সাদৃশ্য করে আরেকটা ঘর বানাইলো, মানুষকে আহ্বান করলো, তোমরা এই ঘরে এসে পূজা করো, এই ঘরে এসে তোমরা ইবাদত করো। আমার ভাইরা কিছু কিছু মানুষ আসতে লাগলো, কিন্তু কিছু কিছু তাওহীদে বিশ্বাসী, আল্লাহকে বিশ্বাস করে এমন মানুষ এসেছে, এসে মলমূত্র নাপাকি করে সেই কাবাকে ধূলিসাৎ করে দিয়ে গিয়েছে। ধরে বলুন নাউযুবিল্লাহ। এটা তো কাবাই না, এটা মানুষের বানানো, এটা সম্রাট বা বাদশা আব্রাহার বানানো। কিন্তু এটা কোনোদিন মুসলমান ইমানদার তাওয়াফ করতে পারে না। আমার ভাইরা, যখন কিছু মুসলমান এসে এখানে মলমূত্র ত্যাগ করে ফেললো, আব্রাহাম আমার দয়াল নবীদের শুভ আগমনের কয়েক বছর আগে 570 খ্রিস্টাব্দ বা এর কিছুদিন আগে তিনি 60,000 সৈন্যকে নিয়ে 13 বা 9টি আপনার হাতিকে নিয়ে তিনি বর্তমান মক্কা শরীফের দিকে, কাবা শরীফের দিকে রওনা হলেন। কাবা শরীফের দিকে যখন রওনা হলেন, বর্তমান কাবা শরীফের আশেপাশে আরো আপনার 20-25 কিলোমিটার ভিতরে যখন তিনি চলে আসলেন, সেই সময়ে কাবা শরীফের মোতাওয়াল্লি ছিলেন দয়াল নবীজির নানা দাদা জান হযরতে আব্দুল মুত্তালিব। এখন এই আব্রাহাম বাহিনী কি করলো? আব্দুল মুত্তালিবের কিন্তু উট ছিল, কি ছিল? আমাদের সমাজে গ্রামের মধ্যে গরু ছাগল আছে কি নাই? এটাই পেশা। আর আরবের পেশা কি? উট। বর্তমানে হচ্ছে উট এবং খেজুর, উট এবং খেজুর। আমার ভাইরা, আব্রাহার বাহিনীর পুলিশেরা আল্লাহর নবীজির দাদা কাবা শরীফের মোতাওয়াল্লি আব্দুল মুত্তালিবের অনেকগুলা উট তারা কেড়ে নিয়ে গিয়েছে এবং তারা আব্দুল মুত্তালিবকে তারা বলেছে, ও কাবা শরীফের মোতাওয়াল্লি, আমরা তোমার উট নিয়ে গেলাম, আমরা একটু পরেই এই কাবা শরীফ ধ্বংস করে দেব। ধরে বলুন নাউযুবিল্লাহ। আমরা কাবা শরীফকে আক্রমণ করব। আল্লাহর নবীজির দাদা বললেন, এই দাঁড়াও দাঁড়াও,
তোমরা যে আমার উটগুলা নিয়েছো, আমার সেই উটগুলা দিয়ে দাও। তোমরা আমার উটগুলা কেন নিয়েছো? এগুলো তো আমার অধিকার। আবরার বাহিনী একটু হতাশ হয়ে বলল, ও কাবা শরীফের মতোয়াল্লি, আমরা তোমার উট নিয়েছি এবং তোমাকে জানিয়েছি কাবা শরীফ ধ্বংস করব। তুমি তো কাবা শরীফ ধ্বংস না করার জন্য আমাদের কাছে অনুরোধ করার কথা, আমাদের কাছে অনুনয় বিনয় করার কথা। তাহলে কাবা শরীফ ধ্বংস করবে না, কাবা শরীফ ধ্বংস করা যাবে না, তুমি এটা না বলে তুমি তোমার উটগুলা চাইতেছো। এটা বলার কারণ কি? আল্লাহ নবীজির দাদা আব্দুল মুত্তালিব তিনি বললেন, উটগুলার মালিক হচ্ছি আমি, সেজন্য আমি এই উটগুলা চেয়ে নিচ্ছি, কারণ এগুলা হচ্ছে আমার রক্তে মাংসে গড়া উট। আমি কষ্ট করে এই উটের পালকে আমি তৈরি করেছি। কিন্তু সেই আল্লাহর ঘর, যে কাবা শরীফ তোমরা ভাঙতে যাবা, এই কাবা শরীফ তো আমার বাড়ি না, আমার ঘর না। এই কাবা শরীফ হলো বাইতুল্লাহ। এই কাবা শরীফ রক্ষা করবেন কে? আরেকটু মুহাব্বতে বলেন কে? অতএব আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবেন। আমি আল্লাহর ঘরকে রক্ষার জন্য তোমাদের কাছে অনুরোধ করতে পারবো না। আমার ভাইয়েরা, বর্তমান মিনা এবং মুজদালিফা যেই জায়গায়, মিনার কাছাকাছি, আমি এই বছরই প্রথম সেই জায়গাকে দেখলাম। আমাদের সাথে একজন আমাদের নরসিংদীর এক ভাই ছিলেন, মোস্তফা ভাই, গোলাম মোস্তফা। তো উনি বললেন যে বাসের বাম পাশে একটু সকলে তাকান। আমরা তাকাইলাম, বলল এই যে একটু বেষ্টনী দেওয়া জায়গা, সেই জায়গার মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে গজব নাযিল হয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এটা কি গজব? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবাবিল পাখি পাঠাইলেন। আবাবিল পাখির মুখের মধ্যে একটা দানা পরিমাণ ছোলা পড়াতে না, ছোলা মাহে রমজানে যেই আমরা ছোলা খেয়ে থাকি, সেই ছোলা সদৃশ্য একটা দানা সেই আবাবিল পাখির মুখের মধ্যে, আর দুইটা দানা দুই পায়ের মধ্যে। আবাবিল পাখি উপর থেকে আস্তে করে যখন সেই দানাগুলা সেই আব্রাহা বাহিনীর উপরে ছেড়ে দিয়েছে, যদি কারো মাথার উপরে পড়ে থাকে, পেট ছিদ্র করে বায়ুপথে রাস্তা দিয়ে বের হয়ে গিয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এত এত শক্তিশালী ছিল আমার ভাইয়েরা। ৬০,০০০ সৈন্যকে ধ্বংস করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যবহার করলেন মাত্র কয়েকটা আবাবিল পাখি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য কুরআনুল কারীমের সূরা ফিল থেকে আলোচনা শেষ করব। কুরআনুল কারীমের সূরা ফিলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আল্লাহ সূরাতুল ফিলের মধ্যে শুরুতে আল্লাহর নবীজিকে তিনি বলছেন, ও আল্লাহর নবীজি বলতেন, আলাম তারা কাইফা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কি দেখেন নাই সেই ফিল যারা হস্তি বাহিনী, অর্থাৎ ৬০,০০০ সৈন্য যারা ১৩টা বা ৯টা হাতি নিয়ে কাবা শরীফ ধ্বংস করার জন্য এসেছিলেন, আপনার প্রভু তাদের সাথে কি আচরণ করেছে? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কি দেখেন নাই আপনার প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্রাহার বাহিনীর সাথে সেই হস্তি বাহিনীর সাথে কি ব্যবহার করেছেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, আমি আল্লাহ কি তাদের সমস্ত পরিকল্পনাকে চূর্ণ বিচূর্ণ করে দেই নাই? করতে কি করেন নাই? কথা বলেন, করতে কি করেন নাই? অতএব আল্লাহ তাআলা সুযোগ দেন কিন্তু ছেড়ে দেন না। ৬০,০০০ সৈন্যকে মারার জন্য সাধারণ একটা পাখি ব্যবহার করেছেন। কি ব্যবহার করেছেন? পাখি। আমার ভাইরা, আল্লাহ বলেন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আর আমি যাকে যাকে আবাবিল পাখি পাঠাইলাম, তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, আর এই আবাবিল পাখির মুখের মধ্যে পায়ের মধ্যে আমি সুরকির মতো করে আমি ছোলা বোটের সমপরিমাণ ছোট্ট ছোট্ট এমন রাইফেল দিয়েছি, যেই রাইফেলগুলা সেখান থেকে কোনো প্রকার জাস্ট তারা পা থেকে ছেড়ে দিয়েছে, সাথে সাথে যার উপরে পড়েছে তার চেহারা, তার শরীর দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে। ফাজআলাহুম কাসিম মাকুল, অর্থাৎ তাদেরকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে তাদেরকে এমন মাইর দিয়েছি, এমন শিক্ষা দিয়েছি, তাদের শরীর, তাদের গোশত, তাদের অবস্থা এমন হয়ে গিয়েছে যেরকম ভাবে আপনার যখন মাছের জন্য খাবার তৈরি করা হয়,
আপনার বাঘের জন্য যখন গরুর গোশত দেওয়া হয় তখন ছোট ছোট কিমার মতো করে দেওয়া হয়, বা বিভিন্ন পশুকে যখন খাবার খাওয়ানো হয় একেবারে প্রসেস করে দেওয়া হয়, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাবা শরীফকে ধ্বংস করার জন্য যে আবাবিল পাখির মাধ্যমে আব্রাহাম বাহিনীকে আমার ভাইরা এরকম ভাবে ধ্বংস করে দিয়েছেন, তার মানে হচ্ছে এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা ক্লান্তিকালে এমন একটা সময়ে আপনার নবী আমার নবীকে শুভ আগমন করেছেন, পাঠিয়েছেন। সেজন্য আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইনশাআল্লাহ আমরা আগামী জুমায় আমরা আলোচনা শুনব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আপনার শুভ আগমন 570 খ্রিস্টাব্দের আপনার 12 রবিউল আউয়াল শরীফ তিনার আগমনের সময় আপনার ওনার বাড়ির মধ্যে কি অবস্থা ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে কাকে আল্লাহর নবীকে ইস্তেকবাল করার জন্য পাঠিয়েছেন, জন্মের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোন অবস্থায় ছিলেন, তিনি আমাদের সেখান থেকে আল্লাহ রাসূলের শৈশবকাল পর্যন্ত আলোচনা করব। এই জন্য আলোচনা করব, এই আলোচনা যখন আমরা করব, আমরা যারা শুনবো আমরা যেন আমল করি। মূল উদ্দেশ্য কি বলেন তো? আমল। মূল উদ্দেশ্য কি? সকালে আমার কথা বললেন, এই যে আলোচনা করলাম আমি পরে শেষ করে গেলাম, আপনারা শুনে শেষ হয়ে গেলেন, এইটাই কি শেষ? কথা বলেন, এইটাই কি শেষ? এইটাই যদি শেষ হয় আমি বলবো আপনি 12:30টার পরে মসজিদে আসেন, আপনি আগে আসার দরকার নাই। কারণ সময়ের দাম আছে কি নেই? কথা বলেন, সময়ের দাম আছে কি নেই? আমার ভাইরা একটু যদি আমরা আমল করার চেষ্টা করি, রাহমাতুল লিল আলামিন আগমনের শুভ আগমনের এই মাস রবিউল আউয়াল মাস, আসুন আমরা একটু করে আমল করার চেষ্টা করি। আমাদের হৃদয়ের মধ্যে আমাদের অন্তরের মধ্যে দয়াল নবীর প্রেম মহব্বত ভালোবাসা সৃষ্টি করি, পাশাপাশি নবীর সুন্নতকে নবীর দেওয়া বিধানকে আমরা পালন করার চেষ্টা করি। এই বলে আজকে আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।